নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ভিডিও দিতে পারিনি, লাইভেও আসতে পারিনি। গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, শরীরটা ভালো নেই। তবুও ওই ক্যামেরা অফ করে ভিডিও করতে আমি পছন্দ করি না, তাই জন্য কালকে ভিডিও দিইনি। আর আমার অত ইন্টারেস্টও নেই যে রেগুলার বেসিসে আমাকে ভিডিও দিতে হবে, লাইভ করতে হবে, কারণ আমার সেই টাইপের মাথা ব্যথা নেই চ্যানেল নিয়ে। তো যাই হোক, কোনো কারণবশত কালকে আমি করতে পারিনি, তাই জন্য আজকে আবার চলে এলাম। কারণ চিঙ্কি মাসির ভিডিওগুলো তো দেখতে পাচ্ছি, চিঙ্কি মাসির মেয়েকেও দেখতে পাচ্ছি। মানে এত বড় কপি ক্যাট, এত বড় কপি ক্যাট যে মানে হাসিও পায়। কি বলবো এদেরকে নিয়ে বলতে গেলে না সত্যি নিজেকেই ছোট লাগে। তবুও এদেরকে যখন দেখছি এরকম কাণ্ড কারখানা, মানে আমি অবাক হচ্ছি। উকিল জামাইটা এখনো হলো না, চিঙ্কি মাসির উকিল জামাই কিন্তু হলো না, কিন্তু মেয়েকে একদম কপি ক্যাট বানিয়ে রেখে দিয়েছে। মানে আমি একটা জিনিস এটা জানি যে কাউকে অনুকরণ করাটা কিন্তু খুব মানে বেশি দূর এগোতে পারে না মানুষ। কাউকে নকল করে বেশি দূর এগোতে পারে না, কিন্তু কাউকে যদি অনুসরণ করে যায়, কারুর পথ নির্দেশে যদি চলে, কারুর মতন যদি হতেই হয়, তাহলে তার ভালোটা নাও বা খারাপটা নয়, কিংবা তার ওই ছোট ব্যাপারগুলোকে নয়। তাই অনুকরণ না করে অনুসরণ করো। তো চিঙ্কি মাসি তার মেয়েকে এখন নেল এক্সটেনশন করাচ্ছে, সেখানেও কপি। মানে আমি শুনেছিলাম একটা সোনার গয়নাতেও কপি করেছে। তারপরে যখন রিতমকে দরকার ছিল, রিতমের কাছে চলে গেছিল ওই মেয়েটা, তখন এই ঝিমিও চলে গেছিল। তারপরে যখন তাকে ছেড়ে দিল, ঝিমিও ছেড়ে দিল। তারপরে যখন আবার ওই স্কুটি নিল, ঝিমিও স্কুটি নিল। কালারটা শুধু একটু ম্যাচ হলো না, তারপরে এখন আবার নেল এক্সটেনশন। মানে যে কালারগুলো নিয়ে যে কালারগুলো করেছে, যে কালার হোয়াইট আর রেড গ্লিটার এই টাইপের কিছু, তো সেইটাও সেই চিঙ্কি মাসির মেয়ে নকলই করলো, কপি করলো। কপি করে তো জীবনে এগোনো যায় না, কিন্তু তবুও সে কপি করবে। যাই হোক, এত কপি করতে 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 আমার মনে হয় এত কপি করছো তো মেয়েটার জন্য একটা উকিল জামাইও খুঁজে দাও, তাহলেই বেটার হয়। আর ওই ছেলেটাকেও একটু শান্তি দাও, ঠিক আছে? ওই তোমার মেয়েকে নিয়ে গিয়ে সেই ছেলেটা যে আবার কি ভোগান্তি হবে, কারণ এখন এমনিতেই ছেলেটা ভুগছে, অনেক খবরই জানি, তবুও চেপে থাকতে হবে, চুপ থাকতে হবে। বলতে পারবো না, অনেক কারণ আছে তার জন্য চুপ থাকতে হবে। ছেলেটার তো একেবারে মানে পেছনে বাঁশ আর হাতে হেরিকেন করে দিয়েছো, আর এই মাসি সব মিলিয়ে একেবারে পেছনে বাঁশ করে দিয়েছো। তো যাই হোক, ওদেরকে নিয়ে আর কি বলবো, এটুকুই বলার ছিল। এখন আবার হিরোইন হতে চলেছে, যাই হোক, অনেক ইয়ের হওয়ার ইচ্ছে আছে। আমার সেটা প্রবলেম নেই, হোক, নিজের পায়ে দাঁড়া, কিন্তু কারুর জীবন নষ্ট করার থেকে নিজের পায়ে দাঁড়া, ওটা বেটার। সে মেয়েটাকে এই নেল এক্সটেনশন, স্কুটি এইগুলো কিনে নিজের পায়ে না দাঁড় করিয়ে মেয়েটার পড়াশোনাটা কমপ্লিট করাও, সেটা বরং কাজে দেবে। বুঝেছো? মেয়েটার পড়াশোনাটা কমপ্লিট করাও, তোমার মেয়ের ভবিষ্যৎটা ঠিক থাকবে, তোমারও ভবিষ্যৎ ঠিক থাকবে, যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারবে। বুঝেছো? তাই নিজের মেয়ের পড়াশোনাটা কমপ্লিট করাও, কারণ এডুকেশন মাস্ট, ওটা দরকার। ওটা আগে করাও, তারপরে এই নেল এক্সটেনশন, এই স্কুটি, এই চোকার, এই গয়না, এই গাটি, এই সংসার, এগুলো থাকবেই জীবনে। এগুলো তো আর জীবনের শেষ নয়। বিয়ে সংসার করা এটা জীবনের শেষ নয়। নিজের মেয়েকে নিজের পায়ে দাঁড় করাও, স্বাবলম্বী করো, যাতে কারুর কাছে নির্ভরশীল হয়ে না থাকতে পারে। কারণ প্রত্যেকের একটা সময় পর আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই চিঙ্কি মাসি, তুমিও অমর নয়, তোমার ঝপনাও অমর নয়। তো এমনিতেই সে স্টেপ ফাদার, এমনিতেই এত কথা শুনছি তার নিয়ে। তো মেয়েকে এই যে নেশাগ্রস্ত বানিয়ে রেখেছো, মেয়েকে দুনিয়ার নেশা এনে দাও, নেশার জিনিস এইগুলো না করিয়ে মেয়েটার গ্রাজুয়েশনটা কমপ্লিট করাও, মেয়েটাকে পড়াশোনা করাও, মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করাও। এমন কিছু বয়স হয়নি মেয়েটার, পড়াশোনার কোনো বয়স হয় না। পড়াশোনা যখন মানুষ ইচ্ছে তখন করতে পারে, যদি সেই ইচ্ছে সত্যিটা মানুষের মধ্যে থাকে যে আমি করবো, তাহলে আমি করবো। ঠিক আছে? তো মেয়েটাকে আগে পড়াশোনা করাও, নিজের পায়ে দাঁড় করাও। এই নেল এক্সটেনশন, এই স্কুটি, এই কপি করা, এগুলো না করে মেয়েটার পড়াশোনা করাও। তোমার কাছে রেখেছো, খুব ভালো কথা। স্কুটিটা দেখে যা মনে হলো যে বিয়ের আগেও স্কুটি ছিল, তখন সেটাকে বিক্রি করে দিয়েছো। এখন আবার স্কুটি নিলে, তার মানে তুমি চাও না যে তোমার মেয়ে সংসার করুক, কারণ স্কুটিটা কিনে দিলে তাতেই বোঝা যাচ্ছে যে মেয়ে এখানেই থাকবে। তো এই স্কুটিটা কিনে দিয়েছো, খুব ভালো জিনিস, এটা কাজের জিনিস আছে, খুব ভালো জিনিস, খুব ভালো চালাই ও স্কুটি, কিন্তু মেয়েটার পড়াশোনার দিকটা খেয়াল রাখো, মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করাও। ঠিক আছে চিঙ্কি মাসি, এটা তোমার জন্য। আর বাকি এবার আসি আমি কালকের ওই লাইভে, ম্যাডামের লাইভে কালকে অনেক কথা শোনা গেল। এই যে ম্যাডাম বলছে যে গালাগালি দিতেই পারে মানুষ, একটু একটু বলা যেতেই পারে মানুষ, খুব ভালো কথা। তো কন্টেন্ট টু কন্টেন্ট, ক্রিয়েটার টু ক্রিয়েটার হোক, খুব ভালো জিনিস। কিন্তু ম্যাডাম নিজের দলের মানুষগুলোকে ম্যাডাম কিছুতেই দেখতে পাচ্ছে না। এই যে ম্যাডামকে বারবার সবাই বলছে এক চোখা, এক চোখা, এক চোখা, সত্যি তো ম্যাডাম এক চোখাই, এটা তোমরা দেখতেই পাচ্ছ। ম্যাডাম কখনো বলে ও ভালো, কখনো বলে ও ভালো, কখনো বলে সে ভালো, কখনো বলে ও ভালো। এই ঈশানীকে ম্যাডাম কত কিছু বলেছিল, ফাঁসানি, তো এ ওর নখের যোগ্য নয়, মানে ফাঁসানির নখের যোগ্য ঝিমি নয়, এটা বলা হয়েছিল। এই সরি, ঝিমির নখের যোগ্য ফাঁসানি নয়, এটা ম্যাডাম কিন্তু বলেছিল। আর যখন ঝিমি লাইভে বলে দিচ্ছে যে আমার নখের যোগ্য ফাঁসানি নয়, তখন সবার রাগ হয়ে যাচ্ছে। তো আমরা তো নিজেরাই নিজেদের, মানে আপনারা, সরি আমরা নয়, আমরা তো নিজেদের স্ট্যান্ড পয়েন্টেই আছি, আপনারা নিজেদের স্ট্যান্ড পয়েন্টেই আপনারা থাকতে পারেন না। মানে কোন কথা বার করব, কি করব, সেটাতেই এই ব্যাপারগুলো আপনারা বলছেন যে না না, আমরা তো শুরু থেকেই জানতাম যে এই ঝাল ফ্যামিলি এরকম, তাই জন্য আপনারা এরকম করেছেন। তারপরে কালকে আরেকটা কাণ্ড, কালকের কিছু কাণ্ড বলি এই লাইভে। কালকে ওই ঝিমির ওই 3,500 টাকার যে ওই ইলেকট্রিক সিগারেটের কথাটা বলা হচ্ছিল, ওটা ম্যাডাম দেখালো। হ্যাঁ, দেখলাম যে মেয়েটা নেশাগ্রস্ত, মেয়েটা করে, সেটা অনেকেই করে, ঠিক আছে, ওটা নয় বন্ধ করাবেন তো খুব ভালো জিনিস, ওটা তো উঠেই যাওয়া উচিত। অ্যালকোহল বলুন চাই, মানে যে কোনো নেশার জিনিস উঠে যাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু সেটা তো এত সহজে উঠবে না, কারণ ওটা থেকে সরকারের একটা মোটা ট্যাক্স ওটা বার হয়, তো ওটা উঠবে না। যাই হোক, তবু চেষ্টা করুন এই অ্যাডিকশন গুলো থেকে ওদের বার করার জন্য। তো কালকে ম্যাডাম বলে যে ম্যাডামের চ্যানেলের দরকার নেই, ম্যাডামের চ্যানেল গ্রো করার দরকার নেই, কিন্তু কালকে যখন ম্যাডাম ওই মেয়েটা যে হাতটা কেটেছিল সেটা দেখাবার জন্য, তখন সবাই যখন চিৎকার করলো, ম্যাডামও বললো না না, এটা তো দেখা যাবে না, এটা দেখালে সত্যি চ্যানেল মানে চ্যানেলের ক্ষতি হবে।
তার মানে তো বোঝা গেল যে ম্যাডামও চায় তার চ্যানেলটা গ্রো করতে। অবশ্যই চায়, সবাই চায়, কে চায় না? এটা ম্যাডাম চাইতেই পারে, কোনো ব্যাপার না। এবার কথা হচ্ছে যে ম্যাডাম আপনার লাইভেই একটা বাচ্চা মেয়ে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ আমি কোথাকার কে, তোরা কে জানিস, তুই আমার এলাকার, তুই আমার এলাকার। এই ধমকি চমকি গুলো কাকে দেখায়? আপনার চোখের সামনে, যেখানে আপনি বলছেন হ্যাঁ তুই এই জায়গার ডন, তুমি এই জায়গার ডন। এই ধমকি চমকি গুলো, মানে আমাকেও ধমকি দেওয়া হয়েছে, আমার চুলের মুঠি ধরে নাকি এখান থেকে নিয়ে যাবে। তুই নিয়ে তো গেলি না বাবা, আমার চুলের মুঠি ধরে তুই নিয়ে তো গেলি না। তোরই দলের ওই যে ওয়ার্ল্ডকে আমি বললাম যে, সে বলছিল আমি রকস্টারে দেবো 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 প্রমাণ দেবো। আমি বললাম দে 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 প্রমাণ দে। দিলি তো না প্রমাণগুলো, কোথায় গেল তোর প্রমাণ? হ্যাঁ, তুই আমার মেয়েকে নিয়ে, আমার বরকে নিয়ে যে কথাগুলো বললি, সেগুলো কি প্রমাণ দিলি? প্রথম দিন তোদের আমি বলেছিলাম যে তোদের সাথে আমার কিচ্ছু নেই, তোদের তিনজনের নাম নিয়ে বলেছিলাম, তোদের তিনজনের নাম নিয়ে বলেছিলাম যে তোদের তিনজনকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। দেখ, এই কন্টেন্ট সবার জন্য, সবাই এটা নিয়ে ভিডিও করতে পারে, কারণ এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসছে, তাই জন্য এটা নিয়ে সবাই বলতে পারে, যার ইচ্ছে হবে সে এটাকে নিয়ে কন্টেন্ট করতে পারে, কেউ কাউকে বাধা দেওয়ার কিচ্ছু নয়। আর যদি সে নিজের লিমিট অনুযায়ী কথা বলে, তাহলে সেখানে তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আর যদি আনলিমিটেড কথা কেউ বলে, সেটা প্রশাসন বুঝে নেবে, আইন আছে আইন বুঝে নেবে। তার যদি ক্ষমতা থাকে এটা থেকে বের হবার, সে বেরোবে, যদি ক্ষমতা না থাকে বেরোবে না, তো সে বুঝে নেবে। কিন্তু মাঝখানে তোরা এসে ভিডিও করা যাবে না, এদেরকে নিয়ে বলা যাবে না, এই কোন ধমকি, এই থানা থেকে ফোন এসে লোককে হ্যারাস করা, লোকের হাজবেন্ডকে ধরে হ্যারাস করা, হ্যাঁ এগুলো কি? এগুলো কি? এত তো আমার মেয়েকে নিয়ে, আমার বরকে নিয়ে এত আমাকে পার্সোনাল অ্যাটাক করলি, বললি এই প্রমাণ দেবো সেই প্রমাণ দেবো, এই রকস্টারে এটা দেবো দেবো, দিলি না কেন রে? এখনো তো দিলি না, এখনো এলো না, কিচ্ছু দেখতে পেলাম না। তোকে আমি বারবার বলছি তুই দে দে, তুই দিচ্ছিস না কেন? হ্যাঁ দেখ, কালকেও আমি আমি আর তোকে নিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু না তোকে আমি তো পার্সোনাল অ্যাটাক করেছি, না তোর বাচ্চাদের নিয়ে, তা সত্ত্বেও তোরা কিন্তু পার্সোনাল অ্যাটাক করে গেলি। তো যাই হোক, তোরা করে যা, ওটা তোদের কাজ, ওটা তোদের এই যে শিক্ষা, আমার ওটা শিক্ষা নয়। যাই হোক, আর একটা পয়েন্টে হাসি হাসি পাচ্ছে, চাইল্ড ম্যারেজ, এইটা নিয়ে আসি। কালকে শুনলাম যে ম্যাডামের, মানে আমি এই ভিডিওটা হাসতে হাসতেই করছি, আমার গলার অবস্থা ভালো নেই। তো কালকে শুনলাম ম্যাডামের লাইভে ওই যে মেয়েটা এসেছিল, পূর্বাশা নাকি মেয়েটা, তো সেই মেয়েটা যখন দুজনকে বললো তোমরা আমার মায়ের বয়সী, তোমরা আমার মায়ের বয়সী, তখন ওই যে ডন ম্যাডাম, যে যাকে ডন বললো আর কি, যে আমার চুলের মুঠি ধরে নিয়ে যাবে বহরমপুর, সে বললো যে আমরা তো মায়ের বয়সী, আমরা সবাই 30 পার করেছি। আচ্ছা শোন, তোরা যদি এই 30 পার করলি, তাদের তাহলে তোদের তোর একটা সন্তান আছে, তার বয়স 14 তো হবে, 13-14 হবে। আর আরেকজন যে আছে, তারও 13-14 বছরের বড় ছেলেটা, নিজেই সে বলেছে 13-14 বছর বয়স, সে নিজে বলেছে তার ছেলে। তো 14-30 মাইনাস করলে কত হয় রে? মানে 30 থেকে 14 যদি মাইনাস করি, তাহলে তো 16 হচ্ছে। মানে আমি অঙ্কে খুব কাঁচা, খুব কাঁচা, কিন্তু যদি ধরা হয় তাহলে 16 বেরোবে। তাহলে কি তোরাও বাল্য বিবাহ করেছিস? তাহলে কি তোরাও লোককে বোকা বানানো, মানে নিজের বয়স নিয়েও মিথ্যে কথা বলা। আমি না অবাক হয়ে যাই। এরা শুনেছি ওই চিচ্চু পিচ্চু মামুনি আছে, তার নামটা আমি এখন পাল্টে দিয়েছি, ঝা টে র মামুনি। হ্যাঁ, তো সেই মামুনি সব সময় বাল্য বিবাহ বাল্য বিবাহ, আবার সে বলে যে বাল্য বিবাহ বললেই নাকি আমার ঝাল লাগে। না রে, আমার ঝাল লাগে না। আমাকে আমার নিয়ে কেস করবি? আমার তো ঝাল লাগে না। কে বলেছে ঝাল লাগে? কে বলেছে? তুমি টোন কেটে যাবে, তুমি সবকিছু বলে যাবে। তো এই যে মামুনি, তোমার দলের মানুষগুলো দেখো বাল্য বিবাহ করেছে, তারা নিজেরাই স্বীকার করছে সবে 30 পার করছে, বলি আমার কচি কচি মামুনি, সব সব কচি কচি মামুনি, ফিল্টার মেরে বসে থাকে কচি কচি মামুনি গুলো। এই বয়স, তা সত্ত্বেও যদি তোরা আমাদের সামনে দাঁড়াস, তাহলে তোদেরকে বুড়ি লাগবে, ঠাকুমা লাগবে। একটু নিজেকে মেনটেন কর, নিজেকে একটু মেনটেন কর, ভুড়িটা দেখ, মুখটা দেখ, চেহারাটা দেখ, এগুলো একটু মেনটেন কর নিজেকে। দেখ, তোকে আগেও বলেছি হাতি, একটু মেনটেন কর নিজেকে। এই যে তুই আমাকে নিয়ে সবসময় বলিস, আবার তোরা বলিস যে আমি তোদেরকে নিয়ে পড়ে থাকি। দেখ, কালকেও তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস, ওয়ার্ল্ড বড় লোকের বউ, পুলিশের বউ, কি কি নাম তোরা দিবি। মানে আমি এখন অব্দি ভেবে পাই না যে বড় লোকের বউ বলে কোথায় লেখা আছে যে ভিডিও করতে পারবে না। তোদেরকে প্রথম দিন বলেছি যে তোদের তিনজনকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তোদেরকে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড বাজে কথা বলিনি, কিন্তু তুই অ্যাটাক করলি আমাকে। তুই আগে আমি অ্যাটাক করলি, ওই ইয়েও আমাকে মানে প্রথমে আমাকে অ্যাটাক করলো, আমার বরকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে। তোদের কাজটা কি বলতো? এইগুলো কি ম্যাডাম দেখতে পান না? ম্যাডাম এগুলো দেখতে পান না? না, আরে ম্যাডামের চোখে সত্যি সত্যি নেওয়া হয়েছে। আর রইলে বা কি চক্করতি। আমি কালকে রুনার ভিডিওটা দেখলাম, এক্স্যাক্টলি আমি রুনার ভিডিওর সাথে একদম সহমত। কে কোন পোস্টে আছে সেটা তো আমাদের দেখার কথা নয়। যখন সে ক্যামেরা খুলে আমাদের মতন কন্ট্রোভার্সি করছে, আমাদের মতন এই কন্ট্রোভার্সি জনারে সবার সাথে মিলেমিশে ভিডিও করছে, তখন সে শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার। সে আমাদের কাছে এই লেভেলই তার, যে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সে কি পোস্ট হোল্ড করে, সে কি ডেজিগনেশনে আছে, সে কোন চেয়ারে আছে, আমরা তো সেগুলো দেখবো না। আমরা কেন সেগুলো দেখবো? তার অফিস যখন যাব, তার জবে কোনো কাজে যখন যাব, সেইখানে গিয়ে তাকে আমরা স্যার ম্যাডাম এগুলো বলবো। কিন্তু যখন সে আমাদের লেভেলেই কাজ করছে, আমাদের মতনই সে ভিডিও করে কন্ট্রোভার্সি করছে, তাহলে তো তাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলবো, তাই না? আর চক্করতি রইলো, শুধু চক্করতিকে চক্করতি বলে না, আমিও চক্করতি, আমাকে অনেকে চক্করতি বলে, চকর বকর বলে, ঠিক আছে, অনেক শুনেছি ছোটবেলা থেকে, এখনো শুনি চক্করতি, চাটুর্যে, মুকুজ্জে, হ্যাঁ এই যে ভরচাজ, এগুলো বলা হয়, এগুলো বলা হয়। তুই বুঝবি না মামুনি, তুই বুঝবি না, এই সারনেম গুলো তো তোর সাথে নেই, তো তুই তাই বুঝবি না। আর চক্করতি ম্যাডাম নিজেও জানি যে চক্করতিকে এরকম চক্করতি বলে, আর কত শুনতে ভাল লাগে, কত সুন্দর লাগে চক্করতি ম্যাডাম, চক্করতি ম্যাডাম। আমি তো চক্করতি খুব ভালো লাগে শুনতে। তো যাই হোক, এই কথাগুলি বলার ছিল। আর কি বলবো, এদের নিয়ে কি কথা বলবো? মানে এরা তো এই যে মামুনি যে বলে না, এই যে চুনটুপুটা মামুনি, চুনটু না, এ হচ্ছে তোমার ওই বললাম। তো এই মামুনি বারবার একটাই কথা বলে যে 90%, 99% হচ্ছে মিথ্যের উপরে কন্ট্রোভার্সি চলে। একদমই তাই,
একদমই তাই। এই একটা কথাতেই আমি এই মামুনির সাথে সহমত করি। মানে 99% মিথ্যের ওপরেই মানুষ কন্ট্রোভার্সি চালায়। এই যে মিথ্যে কথা রটানো, মানে মিথ্যেটাকে এমন ভাবে সাজিয়ে বলবে যে 99% মিথ্যে কথা থাকা সত্ত্বেও প্রত্যেকটা লোক ভাববে ও তাহলে কি সত্যি এর বর এরকম, ও তাহলে সত্যি কি ওর বর এরকম, ও তাহলে ওর বাচ্চাটা সত্যি এরকম। এইগুলোই হয়। তো আগে এইগুলো চেঞ্জ করো। ভিডিও টু ভিডিও যেটা দেখছো সেটা নিয়ে বলো। তোমার নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, তাও তোমরা আমার পেছনেই আঙুল করতে এলে কেন ভাই? আমি তো তোমাদের নিয়ে একটা কথা বলিনি, ভালো ভালো কথা বলেছি, তারপরেও তোমরা আমাকে নিয়ে পড়েছো। তখন কি আমি ছেড়ে দেবো? হ্যাঁ, আমি কি ছেড়ে দেবো? তুমি আমাকে 10টা গালাগালি দিয়ে যাবে, আমি তো একটা দেবোই, তাই না? এটা নিয়ম। তো আমি তো দেখতে চাই কবে আমাকে চুলের মুঠি ধরে শোন এডন নিয়ে যাবি, কবে নিয়ে যাবি দেখিস। দেওয়ারকে কিন্তু আবার সাথে আনবি না, বুঝেছিস? চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার পিছনে লাগলে একটু করে খোঁচা তো আমিও দেবো, তাই না? তোমরা কি বলো? কারণ আমি, আমার মেয়ে, আমার বর, আমি করছি কন্ট্রোভার্সি। আমাকে বল, আমার মেয়ে আমার বরকে নিয়ে তোরা যেগুলো বলেছিস সেগুলো তোরাই জানিস। তোদের মতন নোংরা জায়গাটা আমি যেতে পারবো না, সত্যিই পারবো না, একদমই পারবো না। তো তুই যা করা তোরা করতে থাক, এটা উখড়ে দেখিয়ে দিস, ঠিক আছে? ম্যাডামকে আমার শুধু একটাই কথা বলার, ম্যাডাম এইগুলো কেন দেখেন না? এই যে কালকে আপনার সামনে বিট্টু প্রমাণ করলো, বিট্টু বললো যে আমি কিন্তু এগুলো বলিনি। রিতমকে ফোন করে আমি কিচ্ছু বলিনি, তারপরেও তার নিয়ে নোংরা থেকে নোংরা ভাবে অ্যাটাক করা হয়। বিট্টুকে নোংরা ভাবে অ্যাটাক করা হয়, আমাকে নোংরা ভাবে অ্যাটাক করা হয়, কোয়েলকে নোংরা ভাবে অ্যাটাক করা হয়, আরো কত কেই তো রিসেন্ট আবার উনাকে অ্যাটাক করা হলো। কেন এই পার্সোনাল অ্যাটাক গুলো কেন করছো? যখন তোমরা শেখাচ্ছ, তোমরা সমাজ পরিষ্কার করতে এসছো, নোংরা কথা বলা যাবে না, নোংরা কিছু বলা যাবে না, তাহলে কেন বলছো? তর্ক দিয়ে কি সমালোচনা করা যাচ্ছে না? কালকে রুনা বলেছে যে হ্যাঁ আমরা অনেকেই গালাগালি দিয়েছি, আমিও দিয়েছি গালাগালি, কিন্তু সেই জায়গাটাকে চেঞ্জ করে তো নিজের সমালোচনা করার চেষ্টা করছি। তো তোরা কেন চেষ্টা করছিস না? আমরা যখন গালাগালি দিয়ে চেষ্টা করেছি কথা বলার, তখন বলা হতো যে লজিক নেই তাই গালাগালি দিচ্ছি। চলো ভালো কথা, আমাদের লজিক ছিল না, আমরা গালাগালি দিয়েছি। হ্যাঁ, এখন তো দিচ্ছি না, তা সত্ত্বেও আমাদেরকে এই নোংরা কথাগুলো শুনতে হচ্ছে। চেষ্টা তো করছি আমরা সমালোচনা করার, তর্ক দিয়ে মানুষকে বলার। এখন কেন আমাদেরকে গালাগালিগুলো দেওয়া হয়? এখন কেন আমাদেরকে নিয়ে নোংরা কথা হয়? আর এই যে মামুনি, শোনো মামুনি, তুমি লোককে এই যে খোঁচাচ্ছ না, পোক করছো, কোনো লাভ হবে না। ওই যে অক্টোপাস, সাঁড়াশি, এইগুলো যে বলছো কোন বিলের মধ্যে কে ঢুকে আছে, তাতে তোমার কি মামুনি? তার যদি ইন্টারেস্ট না হয় ভিডিও করা, সে এই বিষয়বস্তু নিয়ে বলবে না। তার যখন ইচ্ছে হবে সে ঠিক বলবে। তোমার এত কেন চুলকুনি? হ্যাঁ মামুনি, তুমি একটু বিটেক্স লাগাও। তোমার সবার ব্যাপারে চুলকুনি। তুমি যে কি কাণ্ড করে এসছো আমাদের সাথে না, এই মানুষগুলো তো জুমা 4 দিন এসছে, এরা এখনো চেনে না তোমাকে। আমরা তোমাকে খুব ভালো করে চিনি, তোমার নাচ থেকে আমরা ওয়াকিব আছি। তুমি যেভাবে প্রত্যেকটা মানুষকে হ্যারাস করেছো না, তোমাকে তো ওপরওয়ালা দেবেই দেবে। তুমি কি ভাবছো তোমার জিনিসগুলো তুমি সব দেখাবে? যদি তাই দেখাতে না, তাহলে সেগুলোকে প্রাইভেট করতে না। কিন্তু আমার কাছে আছে, কার কাছে আছে আমি জানি না, বাট আমার কাছে সবকিছু আছে। যেভাবে তুমি আমার নামটা নিয়ে ব্যঙ্গ করেছো, পরের দিনই আমাকে পারমিতা দিদি বলেছো। মানে মেন্টালি সিক। আমি আবার বলছি, তুমি মেন্টালি সিক। কাউন্সেলিং শুধুমাত্র ঝিমি আর রিতমের না, তোমারও হওয়া উচিত। মামুনি, তোমারও কাউন্সেলিং হওয়া উচিত। তুমি মেন্টালি সিক হয়ে গেছো, যার জন্য সবাইকে পোক করে যাও, উস্কে যাও। তোমাকে নিয়ে তো আমি কিচ্ছু বলিনি। লাইভে তুমি আমাকে নিয়ে উঠালে, আর বাল্যবিবাহ বলো না। এই দেখো, এই যে তোমার এই দলে এই দুজন মানুষও কিন্তু বাল্যবিবাহ করেছে হিসেব মতন। মানে ম্যাথমেটিক্সে আমি কাঁচা, কিন্তু ওই যে 14 বছরের যদি বাচ্চা থাকে, তারা সবাই 30 পার করেছে। মানে 30 পার করে কি 40-এ পা দিয়েছে, না 30 পার করে 31-এ পা দিয়েছে? আমার সেটা জানার কথা, আর কিছু না। এইটুকুই বলার ছিল। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। যদি শরীর ভালো থাকে, গলা ভালো থাকে, তাহলে আরেকটা ভিডিও নিয়ে আবার আসছি। টাটা, ভালো থেকো। চিনচিকুচি মামুনি, এইটা ঠিক আর ভালো লাগছে না। ওই মামুনিটাই ঠিক আছে মামুনি।